আক্রমণ করলে নিশ্চয়ই লড়াই করতে পারবো, কি বলো? পারা তো উচিত, কিন্তু এখন বীরদর্পে কোন দিকে যাত্রা করতে হবে বলো? ফোর্ট উইলিয়ামের দিকে? না, আমার বাসার দিকে। তোমার বাসার দিকে, অর্থাৎ ভৈরবের বাসার দিকে। কিন্তু সেজন্য এমন সমরসজ্জার প্রয়োজন কি? ভৈরবকে যদি বধ করতে চাও, একটা ঘুষি বা চর বা লাঠিই যথেষ্ট। না প্রতাপ, ভৈরব একলা নেই। তাহলে সেও কি সৈন্য সংগ্রহ করেছে? এসব প্রশ্নের জবাব পরে। এখন যা বলি শোনো। বন্দুক আর রামদা দিয়ে আমি ভৈরবের ঘরে ঢুকবো। এই মোটা কাঁধে লাঠি নিয়ে তুমি দরজার বাইরে অপেক্ষা করবে। যদি আমার দরকার হয় তোমাকে ডাকবো। তখন তুমি লাঠি চালিয়ে শত্রু মারতে একটু ইতস্তত করো না। এখন চলো। জয় হুকুম স্যার। জেনারেল, তাহলে এই আমি কুইক মার্চ শুরু করলুম। ভৈরব টেবিলের সামনে বসে একমনে কি লিখছিল। দরজা খোলার শব্দে মুখ তুলে দেখলে দিলীপ ঘরে ঢুকে আবার দরজা ভিজিয়ে দিলে। তার পিঠে বাঁধা বন্দুক, হাতে রামদা। প্রথমটা সে হতভম্বের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তারপর বিষম রাগে তার কপালের শিরগুলো ফুলে উঠল। দিলীপ কফিনটার দিকে তাকিয়ে দেখলে নিঃসার মৃত্যুর আড়ষ্ঠটা নিয়ে প্রাচীন মিশরবাসী সেই সুদীর্ঘ মানব দেহে কফিনের ভিতর দাঁড়িয়ে রয়েছে। তার কটুরগত চোখে জাগ্রত দৃষ্টিতে এতটুকু আভাস নেই। তার মাংসহীন বিবর্ণ চামড়া ঢাকা অস্থিসার দেহের উপরে শত শত শতাব্দীর কুৎসিত জীর্ণতা মাখানো। লম্বা হাত দুখানা অনাবশ্যক উপসর্গের মতো একান্ত অসহায়ভাবে দেহের দুই দিকে ঝুলছে। যদিও তার কাঁকড়ার দাঁড়ার মতন বাঁকানো নিষ্ঠুর হাতের আঙুলগুলো দেখলে মন যেন দমে যায়, কিন্তু 4000 বছরের ওই পুরনো সটকো গন্ধ যে আবার ওই কফিন ছেড়ে পৃথিবীর সবুজ মাটির উপরে পদচালনা করতে পারে, এমন সম্ভাবনার কথা শুনলে পাগলও বোধ হয় অবিশ্বাসের হাসি হেসে উঠবে। আমরা দেখব শেষ পর্যন্ত দিলীপ কি সত্যিই মারতে পারবে না হেরে যাবে। আজকের আমাদের রেডিও স্টোরিটি এতটাই। আগামী পর্বের জন্য আমরা অপেক্ষা করে থাকব দিলীপ কি সত্যি মারতে পারবে। দিলীপ হারবে না জিতবে সেটা আমরা আগামী পর্বে দেখব। আমরা দেখলাম দিলীপের দৌড় কতটা। আমাদের আজকের রেডিও স্টোরি এখানে এতটাই। আমরা যেন কিছু মুহূর্তটা ফিরে গেলাম সেই যুগে। কোন যুগে? যেই যুগে আমাদের টিভি ছিল না, আমাদের মোবাইল ছিল না, আমাদের কম্পিউটার ছিল না, শুধু ছিল একটি রেডিও। সারাদিন ধরে আমরা অপেক্ষা করে থাকতাম আমাদের প্রিয় গান, প্রিয় নাটক আর সানডে সাসপেন্স এইটির অপেক্ষা। সেইটি রেডিও আকারে আমরা নিয়ে এসেছি। অর্থাৎ এই সানডে সাসপেন্সের যেরকম গল্প, সেই গল্পটি আমরা বিভিন্ন গল্পের আকার করে আমরা রেডিও স্টোরিতে করেছি। আজকের দিলীপের গল্প আমাদের এতটাই থাক। আমরা আগামী পর্বে দেখব যে দিলীপ কী করছে। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের পরিচিত জনদের শেয়ার করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবেন। আজকের রেডিও স্টোরি এতটাই থাক। আগামী পর্বে আমরা ফিরে আসব দিলীপেরই কথা নিয়ে। সে কী করছে, আমাদের চলার পথের অনুপ্রেরণা ঠাকুরমা স্বামীজি, তার কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা রইল। ধন্যবাদ।